আজ যদি ফিলিপের বদলে আলেকজান্ডারের বিশ্বস্ত হতে, তখন তুমি জানতে পারতে যে আলেকজান্ডার নিজের লোকেদের কত খেয়াল রাখে। দেখেছ সেবাস্টিয়ানকে? আলেকজান্ডার নিজের থেকেও ওর জন্য বেশি চিন্তা করে। আর আমি শুনেছি যে আজ শাহ ফিলিপের সামনেও ও তোমার হয়েই কথা বলেছে, কারণ ও তোমার যোগ্যতা জানে, তোমার গুরুত্ব কতটা সেটাও বোঝে। আলেকজান্ডার হলো ভবিষ্যতের মুকদ্দর। সিদ্ধান্ত তোমার পোসেনিয়াস, যে তুমি সারা জীবন ধরে শাহ ফিলিপের করা অপমানের জন্য শোক পালন করে যাবে, নাকি আলেকজান্ডারের পাশে থেকে আগামী দিনে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে উৎসব পালন করবে। আজকের পর আমি যদি কারোর বিশ্বস্ত হই, তাহলে সেটা হব শুধু আলেকজান্ডারের জন্য, মালিকা। বিশ্বস্ততা মুখে বলে প্রমাণ করা যায় না, কাজের মাধ্যমে প্রমাণ দিতে হয়। আপনি হুকুম করুন, কি করতে হবে আমাকে? যে তোমার এত বছরের বিশ্বস্ততার অপমান করল, তার শ্বাস বন্ধ করে দাও, প্রাণ কেড়ে নাও ফিলিপের। আর তুমি চিন্তা করো না, ফিলিপের পরে আলেকজান্ডারই মেসোডোনিয়ার শাহ হবে। তুমি সম্পূর্ণভাবে সুরক্ষিত। বলো, রাজি আছো? এই কাজটা কবে, কখন আর কিভাবে সম্পন্ন করতে হবে সেটা তোমাকে তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। খুব ভালো তলোয়ার। ফিলিপের রক্ত এর মান আরও বাড়িয়ে দেবে। এই পৃথিবীতে আমি অনেককেই ভুল দেখতে পারি লাচি, কিন্তু তোমাকে দেখব না। আমি জানি যে ওটা তুমিই ছিলে এবং এখানেই ছিলে, কিন্তু তুমি আমার সাথে দেখা না করে কেন চলে গেলে? কেন?
কাপুরুষ, লুকিয়ে আঘাত করছিস? সাহস থাকলে সামনে আয়, আমি তোর সবকটা আঘাত আমার বুক পেতে নেব। আয় সামনে। তুমি কি ওকে দেখতে পেয়েছো? না রাজকুমারী, কিন্তু আমার মন বলছে ও এখানেই ছিল। ও তোমায় দেখে চলে গেল কেন? প্রতিটা কাজের পেছনে কোনো না কোনো কারণ থাকে রাজকুমারী। আমার এটাই বিশ্বাস, আজ ওর এই লুকোনোর পেছনেও কোনো না কোনো কারণ অবশ্যই আছে। সুমের এবং অন্যান্য দস্যুরা পৌরব রাষ্ট্রের দুটি ভাণ্ডার চীনে এসেছে। তুমি কি আর কিছু জানতে পেরেছো লাচি? না, আমি এখনো কিছু জানতে পারিনি। আজ পর্যন্ত এরকম কোনোদিনও হয়নি যে তুমি তোমার কাজ থেকে অসফল হয়ে ফিরেছ। যদি তোমার মনোযোগ সম্পূর্ণভাবে এই কাজে না থাকে তাহলে তুমি ফিরে যেতে পারো। এমন বিষয় নয় মা, আমি একজনের পিছু নিয়েছিলাম আর আমি আমি জানতে পেরে গেছি। সেই স্থানের যেখানে পৌরব রাষ্ট্রের মুখ্য গুদাম রয়েছে। তুমি তো মহলের ভিতরে গিয়েছিলে, তাহলে ওখানে তুমি গুদামের খবর কি করে পেলে? লাচি যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও হস্তি। সত্যি কথা বলো, ঠিক কি হয়েছে? কি হয়েছিল মহলে? আপনি যদি সত্যি জানতে চান তাহলে শুনুন। আমি ভাবলাম যখন শাসন আর ব্যবসার কেন্দ্র মহল, তাহলে সেখানে গেলে আমি অবশ্যই কিছু না কিছু জানতে পারবো। সেই জন্যই আমি ওখানে গিয়েছিলাম। আমিও তোমাকে খোঁজার জন্য মহলের ভিতরে গিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি ওখানে দেখতে পাইনি। রাজমহলের ভেতরে তুমি কোথায় গিয়েছিলে হস্তি? যখন আমি ওখানে পৌঁছালাম তো পুরু ওখানে উপস্থিত ছিল, ওই ফার্সি রাজকুমারীর সাথে। ওই রাজকুমারীর খুব কাছে। আনন্দের সাথে ওর সঙ্গে তলোয়ার নিয়ে যুদ্ধ করছিল। এমনটাই হবে, রাজকুমার তো, তাই রাজকুমারীর সাথেই খেলবে। তাই আমার মনে হলো ও যদি আমাকে দেখে ফেলে, তাই আমি লুকিয়ে পড়লাম আর আমি অন্য দিক দিয়ে চলে গেলাম। তুমিও তো মহলের ভেতরে গিয়েছিলে না রাচি? তুমিও নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, দেখেছি আমি। আর পুরুও কি তোমাকে দেখেছিল? না মা, পুরো আমাকে দেখতে পাইনি। আমার এটাই বিশ্বাস মা, যে লাচি ওখানেই ছিল। ও
ওর উপস্থিতি বুঝতে আমার কখনোই ভুল হতে পারে না। কিন্তু পুরু, ও এখানে পৌরব মহলে কি করে আসতে পারে, আর তাও এইভাবে? ওরা মনে করে যে দস্যুলোকে আক্রমণ পৌরব রাষ্ট্র করেছে, তার কারণ আক্রমণের সময় ফারুস পৌরব সৈনিকের বেশে ছিল। তাই হয়তো লাচি দেখা করতে এসেছিল মা। তাহলে ও দেখা না করে কেন চলে গেল? এমন কিছু তো আছে মা, যা হয়তো আমি জানি না, কিন্তু লাচি আমার কাছে কিছু লোকাবে না। হতে পারে তোমায় আর বার্ষিনকে একসঙ্গে দেখে ও হয়তো তোমার সামনে আসা উচিত মনে করেনি। না মা, বিষয়টা এমন নয়। ব্যাপারটা খুবই গুরুতর, যেটা জানা আমার জন্য আবশ্যক। আর তার জন্য আমায় লাচির সঙ্গে দেখা করতেই হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব। তবে একটা ভালো খবর, আজ আমি রাজকুমারী বার্সিনের থেকে সেই খবরটা পেতে সফল হয়েছি, যেটা আমাদের জন্য দরকারি। কি বলেছে ও? এটাই যে পৌরব রাষ্ট্রের সীমার উত্তরের দিকে ফার্সিদের মুখ্য সঞ্চালন কেন্দ্র রয়েছে। ও নিজে কখনো সেখানে যায়নি, কিন্তু তার ব্যাপারে অবশ্যই শুনেছে। এবার আমি যেটা শুনলাম, তার পেছনের সত্যটা জানতে হলে আমাকে সেখানে যেতেই হবে। দেখতে হবে এই ফার্সিদের পরিকল্পনাটা কি। কিন্তু পুরু, তোমার ক্ষত এখনো সারেনি। আঘাত তো এখনো তোমারও শুকায়নি মা, আর না তো এই মাতৃভূমির। তুমি তো আমায় বলেছিলে একজন রক্ষক হতে, এবং রক্ষকের কাছে আঘাত তার বাধা নয়, তার আভূষণ। যদিও এই ফার্সিদের উদ্দেশ্য আমাদের ভারতকে অধিকার করা, তবে আমি এটাই বিশ্বাস করি যে তাদের কাছে একটা কোনো বড় পরিকল্পনা তো আছেই, এবং তাদের পরিকল্পনা আরো বড় হওয়ার আগেই আমাকে ওখানে গিয়ে সেটা জানতেই হবে মা। কালকে হোলি শুভ দিন মহারানী, আর আজকে হোলিকা দহন। চলো সবাই মিলে আজকের এই পবিত্র মুহূর্তে প্রার্থনা করি। এই আঘাত কিসের? কে প্রহার করেছে তোমাকে? আক্রমণ কোনো শুভাকাঙ্ক্ষী তো করে না মহারাজ। নিশ্চয়ই সেই করেছে যে আমাকে তার পথ থেকে সরাতে চায়। আর কেই বা থাকতে পারে এই আক্রমণের পিছনে মহারাজ? ফার্সি। উত্তর দাও পুরো, কে করেছে এটা? আমি তাকে খুঁজে বের করেই ছাড়ব। না মহারাজ, আপনি তাকে খুঁজে বের করতে পারবেন না, কারণ ও নিজের মুখ ঢেকে রেখেছিল। ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আর সবচেয়ে বড় বিষয় হলো এই যে এই বানটা একবার দেখুন।
এটা না তো এই ফার্সিদের আর না পৌরব রাষ্ট্রের। তাহলে কে হতে পারে? সেটা তো আমি ঠিক খুঁজে বার করবই মা, কিন্তু এই মুহূর্তে আমায় যেতে হবে। কিন্তু তুমি এত রাতে কোথায় যাচ্ছ পুত্র? যদি এই প্রশ্ন একজন পিতা করে থাকে তবে উত্তর দেওয়া আবশ্যক মনে করি না, আর যদি মহারাজ করে থাকে তবে রাজকুমার উত্তর দিতে চাইছে না। বিশ্বাস করো মা, হোলিকা উৎসব সম্পূর্ণ হওয়ার আগেই আমি অবশ্যই ফিরে আসব। আমার মনে হয় তুমি জানো পুরু কি করতে চলেছে, আর আমি এটাও জানি যে তুমি আমাকে বলবে না। কিন্তু একটা কথা তুমিও জেনে রাখো অনুসুয়া, এখন যে পথে পুরু চলছে তা ওকে সংকটের অন্ধকারে নিমজ্জিত করবে। আমি আশা করছি যেন আমায় ওর ভাগ্য নির্ধারণ করতে না হয়। ফিলিপ যেন কাল সকালের সূর্যোদয় দেখতে না পায়। খুন করে ফেলো ফিলিপকে।